এখানে ভারতকে সমর্থন করব না পাকিস্তানকে সমর্থন করব, এর চাইতেও আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা বিবেচনা করি আমার বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। পাকিস্তানের পক্ষেই থাকতাম, তা পাখির মতন 30 লক্ষ মানুষ কেন মারা গেল? কী কারণ? ইন্ডিয়াটা চাবে যে মানুষের ক্ষতি করে উপরের দিকে উঠুক, না আমাদের ইসলামে সেটা শিখা নেই। আপনারা দেখতেছেন যে ভারতে অ্যাটাক করছে এবং পাকিস্তানও 5 মিনিটের মধ্যে পাল্টা অ্যাটাক করছে এবং সেখানে উভয় স্থানে সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়েছে, বেসামরিক সদস্যরা নিহত হয়েছে এবং 2025 সালে অনেক আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে পারমাণবিক যুদ্ধ হয়তো বা শুরু হয়ে যেতে পারে নাকি। তো এই জায়গা থেকে আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে ভারতকে সমর্থন করব না পাকিস্তানকে সমর্থন করব, এর চাইতেও আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা বিবেচনা করি আমার বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। আমার দেশের সীমানা সুরক্ষিত থাকবে, এদেশের মানুষরা যুদ্ধের দ্বারা কোনোভাবে প্রভাবিত হবে না, আমি এই ধরনের একটা অবস্থা চাই। কিন্তু যদি যুদ্ধ লেগে যায় সেখানে আপনারা যুদ্ধ যদি লেগে যায় বাংলাদেশে যে সেটা প্রভাব পড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো যেহেতু বাংলাদেশে সেটার প্রভাব পড়বে, আমরা বলতে চাই যে বাংলাদেশে যদি সেটার প্রভাবই পড়ে তো বাংলাদেশের আপামর জনগণ তার নিজেদের ভূমির নিরাপত্তার জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য যে ধরনের অ্যাকশন নেওয়া প্রয়োজন, যে ধরনের সমর্থন দেওয়া দরকার, যেটা করা দরকার তখন সেটা করবে। মোদি ক্ষমতায় আসার পর ইন্ডিয়ার মানুষ আর আমি সভ্য মানুষ হিসেবে বিবেচনা করতে পারি না। তারা দেখবেন মসজিদ গিয়ে ভাঙচুর করতেছে, মসজিদের সামনে গিয়ে এত উন্মাদনা তাদের মধ্যে, এত পাগলামি, এত উগ্রতা, এটা আসলে বলার ভাষা নাই। কোনো স্বাভাবিক মানুষ এত উগ্র, এত অসভ্য হতে পারে না। আর ইন্ডিয়ায় এই মোদি সরকার, তিনি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু তার রাজনীতির উত্থানটাই করছে দেখা যাচ্ছে ধর্মকে ব্যবহার করে এই ধরনের দ্বন্দ্ব সংঘাত আর এই দাঙ্গা হাঙ্গামাকে কেন্দ্র করে কিন্তু তার রাজনৈতিক উত্থান ঘটেছে। এবং এই বিজেপির সদস্যরা তারা যে এত তাদের আগ্রহ উৎসাহ, তাদের তো আমি কখনো তাদেরকে সঠিক মানুষ হিসেবে বিবেচনা করি না, তাদেরকে সভ্য মানুষ হিসেবে মনে করি না। কারণ সেখানকার মুসলমানদের সাথে তারা যা করছে, মসজিদ মাদ্রাসাগুলোর সাথে যা করছে, একটা মানুষের দেখা যাচ্ছে তার ধর্ম যাই হোক না কেন, তাদের উপর যে ধরনের তাদের ন্যাক্কারজনক আগ্রাসন, তাদের যে অবস্থান, এটা কোনো সভ্য রাষ্ট্রের নমুনা হতে পারে না। পাকিস্তানের পক্ষেই থাকতাম, তা পাখির মতন 30 লক্ষ মানুষ কেন মারা গেল? কী কারণ? মা বোনের ইজ্জত গেল, কারণটা কি? ওই জায়গায় তো আমি ছাপ হারাইছি, ছাপ আবার কেন খাইতে দেবো? ওটা আমার যে সম্ভব না, কিছু চাই ও তো বোঝে না। ও হলো সুবিধাবাদী। ওই যে পাকিস্তান পক্ষে যাইব, এই সুবিধাবাদী তো না। আমাদের মনে করেন পাকিস্তানে সবই হচ্ছে মুসলমান রাষ্ট্র। আমাদের ইসলামের বিধানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে কারো ক্ষতি করে তোমরা উপরে উঠো। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার এটা করাটা স্বাভাবিক। ইন্ডিয়াটা চাবে যে মানুষের ক্ষতি করে উপরের দিকে উঠুক, না আমাদের ইসলামে সেটা শিখা নেই। আমি সব সময় মুসলমানদের সাপোর্ট করব, পাকিস্তান হোক, ফিলিস্তিন হোক, যেই রাষ্ট্র হোক, আমি ওই রাষ্ট্রের মুসলমানদের সাপোর্টে আছি। মসজিদ হচ্ছে আমাদের আল্লাহর ঘর, কারণ আমাদের সেজদা দেওয়ার জায়গা একটাই মসজিদ। সেই ঘরে তারা হামলা চালাইছে, তার মানে কি যে আমাদের আল্লাহর সাথে সে নাফরমানি করছে। তো সেই ক্ষেত্রে আমরা তার বিরোধিতা তো আছেই যে মসজিদ ভাঙছে। আমরা চাইলে কিন্তু আমাদের বাংলাদেশে তাদের মন্দির ভাঙতে পারি, আমরা ভাঙি না কেন? যে যার ধর্ম তার কাছে যেভাবে থাকতে পালন করে তারা সেভাবে পালন করুক।